আজও যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দল মত নির্বিশেষে আজও যদি গোটা পৃথিবীর মুসলমান এক প্ল্যাটফর্মে আল্লাহর দিন জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে নারে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে বেরিয়ে যায়, রব্বে কায়নাতের কসম করে বলি, গোটা পৃথিবীর বাতিল শক্তি আবারও মুসলমানদের পায়ে সাজদায় লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে, সাজদায় লুটিয়ে পড়বে। ঠিক কিনা বলো? শুনে রাখো, হ্যাঁ ঘুমন্ত জাতি, আমাদের ঘুমিয়ে থাকার আর সময় নাই। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ থাকতে হবে। গোটা পৃথিবীর নাস্তিক আর মুরতাদগুলি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতেছে মুসলমান এবং ইসলাম আর কোরআনকে পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্য। অন্যদিকে একটা বাতিল ফেরকা কাদিয়ানি, যারা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীকে যারা শেষ নবী মানবে না, তারা মুসলমান দাবি করলেও তারা মুসলমান নয়। এই কাদ্দানির গোষ্ঠীগুলি বিনা দলিলে কাফের। ঠিক কিনা বলো? এই কাদ্দানির গোষ্ঠীগুলি বাংলার প্রত্যন্ত অঞ্চলে নিরহ মুসলমানদের ইমান নামক দৌলতকে তারা কৌশলে হাতিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি এবং মাটি ও মানুষের দাবি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হোক। আওয়াজ দেওয়া বলেন ঠিক না ঠিক? রাষ্ট্র আর সরকার যদি কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে ব্যর্থ হয়, এই দেশে লক্ষ কোটি তাওহীদি জনতা রাজপথে নামবে, আন্দোলন গড়ে উঠাবে, লাশের পর লাশ করে যাবে। প্রয়োজন হলে শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার আমরা হাতে ধারণ করব। এক সাগর রক্তের বিনিময় হলেও রাষ্ট্র এবং সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলো। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলো? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সবাই জবান খুলে বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। হয় নাই? হয় নাই? আওয়াজ দেয়া বলেন। বাঙালি মুসলমান তো হিন্দি গান শুনতে শুনতে দিল গেছে নষ্ট হইয়া, এই জন্য কোরআন তেলাওয়াতের আকর্ষণ এখন আর হৃদয়ে ধরে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে দল হবে মাত্র দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আল্লাহ পাক ঘোষণা করেছেন, জান্নাতি হবে কারা? ঈমান আর আমল নিয়ে কবরে গেছে যারা,
ঈমান আর আমল নিয়ে কবরে গেছে যারা, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক ঘোষণা করেন জান্নাতি হবে কারা? আল্লাহ পাক বলেন যারা ঈমান আর আমল নিয়ে কবরে এসেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আছে যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে নহর সমূহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, শুধু নহর প্রবাহিত থাকবে তাই না, ওই নহরগুলির মধ্যে থাকবে লম্বা লম্বা ঘাড় বিশিষ্ট পাখি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, তখনই আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে ওই পাখিগুলি দেখতে মনে হয় অনেক সুন্দর হবে। আল্লাহ নবী ডেকে বলেন, আবু বকর, পাখি শুধু দেখতে সুন্দর হবে তাই না, আবু বকর রে, ওই জান্নাতি পাখিগুলি খাইতেও হবে সুস্বাদু। আল্লাহ নবী ঘোষণা করেছেন, আমার মালিক আল্লাহ যখন বান্দা বান্দিকে জান্নাতি ঘোষণা করে দিবেন, জান্নাতের ভিতরে আরাম আয়েশে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দা এবং বান্দিকে দান করবেন। জান্নাতি মানুষগুলি হঠাৎ করে তাকায়া দেখবে মাথার উপর দিয়ে যাকে যাকে সবুজ কালারের পাখি উড়াল দিয়া বেড়াচ্ছে। জান্নাতি মনে মনে কল্পনা করবে, আহারে, এই পাখিগুলি যদি খাইতে পারতাম না জানি কত ভালো লাগতো। বিশ্ব নবী ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলি এই কল্পনা করতে দেরি হবে, সাথে সাথে উড়ন্ত পাখিটা দুইটা আইটেম হয়ে জান্নাতির সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ নবী ঘোষণা করেন, পাখিটার একটা আইটেম হবে ভুনা গোশত, আরেক দিকে হবে কাবাব। জান্নাতি মানুষেরা পাখির গোশতগুলি ভক্ষণ করতে থাকবে, ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলি খাবে আর হাড়গুলি দস্তরখানের মধ্যে রেখে দিবে। মায়ার নবী ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলি পাখির গোশত খেয়ে যেই দস্তরখানে হাড়গুলি রাখবে, নবীজি ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, যে হাড়গুলি দস্তরখানে রেখেছিল তাকায়া দেখবে খাবার শেষ, ওই হাড়গুলির থেকে আবার পুনরায় সবুজ রঙের পাখি তৈরি হয়ে যাবে। এই হাড়গুলির থেকে পাখি তৈরি হয়ে আবার যাকে যাকে উড়াল দিয়ে জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে।